আপনি মালিক হলে কি ক্রিকেটারদের এত টাকা দিয়ে কিনতেন? আসলে দেখুন, এক সময়ে যখন 10 কোটির উপরে যখন প্রাইস যেত তখনই আমরা এক্সাইটেড হয়ে যেতাম। 15 কোটি 16 কোটি, গ্লেন ম্যাক্সওয়েলের কথা মনে পড়ছে, ফ্লিন্টফ, কেভিন পিটারসন, তাদেরকে অনেক দাম দিয়ে কেনা হয়েছিল। সেটাই তখন অনেক চোখ ধাঁধানিয়া ব্যাপার ছিল। গেল সিজনে সেটা 25 কোটির গণ্ডিতে পৌঁছেছে। এবার 27 কোটিতে ঋষভ পন্থ সেল হয়েছেন, শ্রেয়াস আয়ার 26 কোটি 75 লাখ রুপিতে বিক্রি হয়েছেন। তো এবারে এসে সেই উত্তাপটা মনে হচ্ছে অত একটা পাচ্ছি না, মনে হচ্ছে হতেই পারে খুব সহজে। টাকার মান কমে গেছে, টাকার মান কমে গিয়েছে কিনা, বা আসলে আইপিএল এর মনে হয় গন্ডিটাই অনেক বড় হয়ে গিয়েছে। আইপিএল এর বিজনেসটা অনেক স্ট্রং একটা বিজনেস। আমরা যদি একবার দেখে নিই আসলে সবচেয়ে দামি 10 জন ক্রিকেটার কারা, তাহলে বুঝতে পারবো যে কত টাকা খরচ করতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টিমরা। ঋষভ পন্থ যার কথা বলছিলাম 27 কোটি রুপিতে, তাকে লখনৌ সুপার জায়ান্টস কিনেছে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, টপ 10 যাদেরকে কিনেছে প্রত্যেকেরই ভিত্তিমূল্য 2 কোটি রুপি ছিল। শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসে তিনি খেলবেন এবার, তাকেও 26 কোটি 75 লাখ রুপিতে কেনা হয়েছে। রেকর্ডটা মানে খুব অল্প সময়ে তিনি ধরে রাখতে পেরেছেন, 20 মিনিটের মধ্যেই ঋষভ পন্থ সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন। আরেক আইয়ার ভেঙ্কটেশ আইয়ার কেকেআরে তিনি আগেও খেলেছেন, 30 কোটি 75 লাখ রুপি তার দামও হয়েছে। আর্শদীপ সিং চমৎকার ছন্দে তিনি আছেন অ্যাক্রস দ্য ফরম্যাটস, 18 কোটি রুপিতে তিনি বিক্রি হয়েছেন। যুজবেন্দ্র চাহাল 18 কোটি রুপি। জস বাটলার গুজরাট টাইটান্সে খেলতে যাবেন 15 কোটি 75 লক্ষ রুপিতে। কেএল রাহুল তাকে 14 কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। 3 পেসার ট্রেন্ট বোল্ট, জফরা আর্চার, জশ হেজলউড প্রত্যেকেরই 12.5 কোটিতে বিভিন্ন জায়গায় তাদের ঠাঁই হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এই যে টাকার ছড়াছড়ি, গ্ল্যামার তো আইপিএল আর আছেই, এবং এই মুদ্রার ঝনঝনানিটাও আসলে আলাদা করে নজর কাড়ে কিনা। মানে একজন ক্রিকেটার এখন বোধ করি, আগে মানুষ স্বপ্ন দেখতো যে আমি বড় হব, জাতীয় দলের হয়ে খেলবো, টেস্ট ক্রিকেটটা খেলবো, মানে ওই বিখ্যাত মানে নির্দিষ্ট দেশের ওই টেস্ট ক্যাপটা আমার মাথায় থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে যে আসলাম, আচ্ছা আইপিএলটা খেললাম, আমার কোটি কোটি টাকা হয়ে গেল, শেষ। কিছুদিন আগে একটা প্রতিবেদনও পড়ছিলাম যে বছরে তো 365 দিন, এখন মনে হচ্ছে 365 দিনে 500 দিনে ক্রিকেট হয়। এত বেশি ক্রিকেটীয় ব্যস্ততা, এত বেশি টুর্নামেন্ট। আর হয় কি যে আপনি একটা টুর্নামেন্ট, এখন এমনও ক্রিকেটার রয়েছে যে যারা চায় তাদের দল দ্রুত আউট হয়ে যাক, মানে টুর্নামেন্ট থেকে যদি সেটা হয় তাহলে তার আরেকটা ভিন্ন টুর্নামেন্ট ওই সময় গিয়ে খেলতে পারে। মানে একই সঙ্গে এমনও হয় একজন ক্রিকেটার এক সপ্তাহের মধ্যে 2-3টা টুর্নামেন্ট খেলে ফেলে। আচ্ছা যাই হোক, আমরা আইপিএল এর টপিকে ফিরি। ঋষভ পন্থ মালিক পক্ষ 27 কোটি দিয়ে কিনেছে তাকে লখনৌ। তবে লখনৌর মালিক পক্ষ বলছে যে আমাদের প্রথম টার্গেটে ছিল ঋষভ পন্থ, যত টাকাই হোক আমরা যাবো তার জন্য, কিন্তু 27 কোটি একটু বেশি হয়ে গেছে তাদের জন্য। কিন্তু আবার তারা মানছেনও যে ঋষভ পন্থ একজন জেনুইন ম্যাচ উইনার, পয়সা ওসুল প্লেয়ার, একদম এন্টারটেইনার তো বটেই। পুরোটাই আমার মনে হয় ওসুল হয়ে যাবে লখনৌ সুপার জায়ান্টসে। তিনি ইনজুরি তো বলবো না, মানে প্রায় প্রাণঘাতী একটা অ্যাক্সিডেন্ট তার হয়েছিল, সেখান থেকে ফিরে এসে যেভাবে করে খেলেছেন আগের সিজনে, যদিও তার দল ডেলিভার করতে পারেনি, তিনি ক্যাপ্টেন ছিলেন, তবুও আমার মনে হয় না খুব একটা লস হবে বলে লখনৌ সুপার জায়ান্টস। আর পাঞ্জাবের যে ব্যাপারটা, শ্রেয়াস আইয়ারকে তারা 26 কোটি 75 লাখ রুপিতে নিয়েছে, তাদের একজন ক্যাপ্টেন দরকার ছিল, আর তারা খুব বেশি প্লেয়ার রিটেনও করেনি, মানে তাদের কাছে যথেষ্ট টাকা ছিল যে নতুন প্লেয়ার দলে ভেড়ানোর, তো তাদের একজন ক্যাপ্টেন লাগতো, সেজন্যই তারা শ্রেয়াস আইয়ারের জন্য গিয়েছে। ভেঙ্কটেশ আইয়ার কেকেআর তাদের নিজেদের ঘরের ছেলে যাকে বলে, যে আমরা তো মানে বেঙ্কি আইয়ারকে খুব বেশি চিনতাম না আগে, কেকেআরের হয়ে দারুণ পারফরমেন্স করেই তিনি তো এসেছেন। তো কালকে রাতে তার একটা ইন্টারভিউ দেখছিলাম যে আইপিএল এর দল পাওয়ার পর তার রিয়াকশন কেমন ছিল। তো তিনি বলছিলেন যে আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার মা খুব খুশি, তবে তিনি বলছিলেন যে তুমি আজকে রাতটায় শুধু এনজয় করো, পরের দিন থেকে তোমাকে আবার মধ্যপ্রদেশের হয়ে খেলতে হবে। মানে এমনই সিরিয়াস। আর মারা যেমন হয় এমনই হয়, 100তে 98 পেয়েছে, 100 তো পাসনি। হ্যাঁ সেটাই। তো তুমি কালকে মধ্যপ্রদেশের হয়ে খেলতে নামবা, আর কেকেআর বোধ করি একটু খুশি হওয়ার কথা যে তারা তাদের ঘরে ছিল। আর তিনি ব্যাটার হিসেবে টপ অর্ডারে যেমন খুব ভালো পারফরমেন্স করেন, পরে তো বল হাতে খুব ভালো সার্ভিস করেন, খুব ভালো ফিল্ডারও। তো কেকেআরের অন্তত খুব ভালোভাবেই আমার মনে হচ্ছে যে খারাপ ডিল হয়নি। বাকি নামগুলো তো আপনি বললেনই, তবে আমরা একটু দেখে নিতে চাই আজকের নিলামে কার হাতে এখন পর্যন্ত কত বাকি, আর কতজন ক্রিকেটার তারা নেওয়ার প্ল্যানে রয়েছেন, কার হাতে কত বাকি আমরা দেখি। তাহলে চেন্নাইয়ের কাছে প্রায় 15 কোটির বেশি, তাদের প্রায় 13 জনের মতো কেনা বাকি, যেখানে 4 জন বিদেশি। দিল্লিতে 13 কোটি, কেনা বাকি 12 আর বিদেশি 4 জন। গুজরাটে 17 কোটি আর কেনা বাকি 11, সেখানে বিদেশি 5 জন। কলকাতাতে 10 কোটির একটু বেশি আর কেনা বাকি 12 জন ক্রিকেটার বিদেশি, সেখানে 3 জন। লখনৌ
15 কোটির একটু সামান্য কম, কেনাবাকি 13 জন ক্রিকেটার, বিদেশি 4, মুম্বাইয়ে 26 কোটি, অনেক বেশি। মানে সবচেয়ে বেশি এখন পর্যন্ত রয়েছে বেঙ্গালুরুর কাছে 30 কোটি 65 লাখ, সেখানে মুম্বাইয়ের রয়েছে 26 কোটি, আর পাঞ্জাবের 22, রাজস্থানের 17, হায়দ্রাবাদের 5 কোটি। সবচেয়ে কম হচ্ছে হায়দ্রাবাদের আর সবচেয়ে বেশি বেঙ্গালুরু। তার মানে তারা যে বড় ক্রিকেটারের জন্য যাবেন সেটা অন্তত বলা যায়। রাফি, অ্যাবসলিউটলি। দেখুন, বেঙ্গালুরু সবসময় অনেক বেশি খরচ করে সব স্টার প্লেয়ার কেনার একটা রীতি তাদের আছে। ক্রিস গেইল বলুন, এবি ডিভিলিয়ার্স বলুন, সম্প্রতি তারাও আগের সিজনেও বেশ কিছু স্টার প্লেয়ার কিনছে। এবারে তাদের চিত্রপটটা কি, টপ 10 প্লেয়ারের কথা আমরা বলছিলাম, একদম 10 নম্বরে জশ হেজলউড আছেন, তাকে তারা 12.5 কোটি রুপিতে কিনেছে। বেশ স্ট্র্যাটেজিক পারচেজ তারা করছে। এটা আমার কাছে মনে হয় ইটস এ পজিটিভ সাইন। শুধুমাত্র যে বেশি টাকা দিয়ে বেশি দামি প্লেয়ার কিনলেই যে একটা টিম স্ট্রং হয়ে যাবে, এই জিনিসটা যে না, এই ব্যাপারটা মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বুঝতে পেরেছে। আপনার কাছে জানতে চাইবো এমিল, সোফার আপনাকে মানে চমকে দিয়েছে কোন পারচেজটা, মানে প্রাইস টু ভ্যালু রেশিওতে যদি বলতে হয় আপনাকে? আমার মনে হচ্ছে যে শ্রেয়াস আইয়ার মানে 26 কোটি ঠিক আছে, কিন্তু শ্রেয়াস আইয়ারই সবাইকে অবাক করেছে। 26 কোটি হিউজ। আপনি বলছিলেন যে ঋষভ পান্থ প্রতিটা পয়সা উসুল করে দিবে, কিন্তু শ্রেয়াস আইয়ার যদি 2-2.5 বছর আগেও হতো তাহলে আমি একটু অবাক হতাম না যে তিনি 20 কোটির বেশি। কিন্তু এখন হচ্ছে শ্রেয়াস আইয়ারের যে সাম্প্রতিক ফর্মটা রয়েছে, জাতীয় দল থেকেও তিনি ছিটকে গিয়েছেন, তবে আগের বার টুর্নামেন্ট উইনিং ক্যাপ্টেন তিনি, তো এটাই আমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আর পাঞ্জাবের একজন ক্যাপ্টেন মাস্ট বি লাগতোই। তা আপনি ভালো ক্যাপ্টেনের জন্য কোন প্লেয়ারের কাছে যাবেন? বিদেশি? খুব সম্ভবত না। দেশি কে ভালো অপশন? আগেরবার যিনি জিতেছেন তার চেয়ে ভালো অপশন অন্তত তো সম্ভাবনার বিচারে আপনার কাছে নেই। শ্রেয়াস আইয়ার একটু অবাক করলেও তার দাম অন্তত 26 কোটিটা একটু বেশি। ওকে, একটু বেশি, বাট দেখুন পুরোপুরি জাস্টিফাইড হয়তো না, কিন্তু আইপিএলের আসলে দেখুন ওভারঅল যতগুলো সিজন হয়েছে, 2008 সাল থেকে আইপিএল হচ্ছে, 2025 আইপিএল আমাদের সামনে আছে। আইপিএলই সবসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একদম টপ মোস্ট জায়গাটায় আছে। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আসলে বলতে গেলে সে অর্থে ধারে কাছে নেই। তবুও একটা জিনিস বলতে হয় যে আইপিএলের এই যে নিলাম আয়োজনটা, এটার দিকেই যেভাবে করে ফোকাস থাকে, অন্য অনেক টুর্নামেন্টে মনে আমাদের ফোকাস থাকে না। ইট ইজ ইন্টারেস্টিং। এবং মেগা নিলাম হচ্ছে এই বছর, সেটা মনে 3 বছর পর পর হয়। তো ওভারঅল এই অ্যাটমসফিয়ারটা আপনার কাছে কেমন লেগেছে? অনেক বলিউডের সুপারস্টারদেরকে আমরা দেখেছি, প্রীতি জিন্টা ছিলেন, তো অনেক এই আমেজটা, এটা নিশ্চয়ই ক্রিকেটে একটা পজিটিভ সাইন। পজিটিভ সাইন তো বটেই, ওই যে যেটা বলছিলাম, তবে পজিটিভ নেগেটিভ দুটো রয়েছে। আচ্ছা, শুরুতে পজিটিভটা বলা যাক। মানে ক্রিকেট যে বিশ্বায়ন বা ক্রিকেট সবার কাছে ছড়িয়ে দেওয়া, আপনি হয়তো আইপিএলটা যখন শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক মানুষই হয়তো ক্রিকেটটা ভালোবাসত, কিন্তু ওই যে একদম জনমানুষের কাছে আমরা হয়তো এনগেজিং অনেক বেশি, একদম মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া যে ব্যাপারটা, সেটা অন্তত আইপিএল এর এই কল্যাণে। আর এই নিলামটা একদম উৎসবের মতো। আমি প্রায় ইন্ডিয়াতে মানে টুইটারে প্রচন্ড রিয়াকশন দেখছিলাম যে মানুষের আসলে কি অবস্থা, সবাই মানে সেলিব্রেট করার যে ব্যাপারটা। আইপিএল শুরু হলো তো একটা ভিন্ন রকম আমেজ থাকে, কিন্তু নিলাম নিয়ে অন্তত ফ্যানদের মধ্যে কাড়াকাড়ি, বা কে কোন দলে আসবে, কে কোন দলে যাবে, কার স্কোয়াডটা কেমন হলো, সবার মধ্যে যে পরিমাণ আগ্রহ, এমনকি এক্স ক্রিকেটারদের মধ্যে যে আগ্রহ থাকে, সেটাও আদতে ক্রিকেটের জন্য অন্তত পজিটিভ। তবে আরেকটা ব্যাপার যে আন্তর্জাতিক ক্রিকেটের একটুখানি তো সমস্যা হচ্ছে এই আইপিএল এর ফলে, সেটা ম্যাচ সংখ্যা কমে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.